আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দয়া ও রহমতে সবাই ভালো আছো। গত পর্বে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে এই পর্বে আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ নিয়ে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ নিয়ে মানে যেই টপিকগুলো বিগত বছরগুলোতে এসে থাকে সেই টপিকগুলো অ্যানালাইসিস করে আমরা যেই শীটটা বানিয়েছি এখান থেকে যে টাইপগুলো ইম্পর্টেন্ট সেই টাইপগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো, স্থির তড়িতের ক্ষেত্রে যে বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুটি বিন্দুর চার্জের জন্য অপর বিন্দুতে বিভব কত, এই টাইপের একটা ম্যাথ আসে। ঠিক আছে, যে একটা ত্রিভুজ দেওয়া থাকলো, এখানে এ বিন্দুতে বি বিন্দুতে দুটো চার্জ দেওয়া থাকলে বলো যে এ বি বিন্দুর কারণে কিউ বিন্দুতে চার্জের মানটা কত হবে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে। তারপর হচ্ছে গোলকের ওপরে ওঠানো সংক্রান্ত বা ভারসাম্য সংক্রান্ত, বুঝছো? মানে হচ্ছে যে ওজনের যে হিসাবটা অর্থাৎ F = m এর সূত্র দিয়ে এটা করতে হবে। এরকম টাইপের ম্যাথ প্রায় 4বার এসেছে। তারপর হচ্ছে ধারকের পাতদের মধ্যবিন্দু প্রাবল্য 2বারের মতো এসেছে। ধারকের সঞ্চিত শক্তির হিসাব, এই যে টাইপটা ধারকের সঞ্চিত শক্তির হিসাব অর্থাৎ ওই যে ইউ সমান হাফ সিভি স্কোয়ার যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে করতে হবে। আরও সূত্র আছে, 3টা সূত্র আছে মোটের। তো এই যে ধারকের সঞ্চিত শক্তির হিসাব এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এই টাইপটা থেকে দেখেছো বিগত বছর কতবার প্রশ্ন এসেছে, এখানে 8-এ নাই, আরও বার এসেছে, কিন্তু জাস্ট 8-এ নাই দেখে আমি এখানে দিইনি, অর্থাৎ এটা ইম্পর্টেন্ট খুব। তারপরে দেখো ধারকের ধারকত্ব, এই ধারকের ধারকত্ব বা সি নির্ণয় কিন্তু অনেকবার এসেছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। 5 নাম্বারটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ ধারকের ধারকত্ব নির্ণয় থেকে অনেকবার প্রশ্ন এসেছে ধারকের ধারকত্ব নির্ণয় থেকে। তারপরে হচ্ছে কোনো বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয়, কোনো একটা বিন্দুতে প্রাবল্যের একটা মান নির্ণয় করতে অর্থাৎ ই নির্ণয় করতে বলা হয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তারপরে দুটি বিন্দুতে বিভবের মান সমান কিনা, দুটি বিন্দুতে বিভবের মান সমান কিনা, এটা তোমার হচ্ছে যে সমান কিনা সেটা দেখাতে হবে। দুটো বিন্দুতে বিভবের মানটা তোমাকে বের করতে হবে, বের করে দুটা মান সমান কিনা সেটা দেখাতে হবে। তারপরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক নির্ণয়টা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে কমবার আসলেও মাঝে মাঝে দিয়ে দেয়। তো এটা তোমরা দেখবা একটু। তড়িৎ বল এফ এর মান নির্ণয়, তড়িৎ বল এফ এর মান নির্ণয় একটা সহজ প্রশ্ন, গ নাম্বারে বেশিরভাগ আসে। তো এটাও তোমরা হচ্ছে দেখে যাবা। ধারকের সঞ্চিত চার্জ কিউ নির্ণয় একবার এসেছে। বর্গ রম্বসের কেন্দ্রে বিভবের মান, এই টাইপটা ইম্পর্টেন্ট। বর্গ রম্বসের কেন্দ্রে বা ত্রিভুজের কেন্দ্রে যে বিভবের মানটা কত, এটা কিন্তু অনেক সময় দিয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। তোমার হচ্ছে যে সিকিউর জন্য বলো, এমসিকিউর জন্য বলো, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তারপরে আমরা যদি দেখি যে ধারকের পাতের ক্ষেত্রফল, এটাও 2বার এসেছে। ধারকের পাতদের চার্জ ঘনত্ব একবার এসেছে। সর্বোচ্চ শক্তি পেতে সমবায় কি পরিবর্তন করতে হবে, এই টাইপটা একটু ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় বিভব 0 হলে প্রান্তে চার্জ কত, একবার এসেছে। চার্জের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে কি না, এই টাইপটি ইম্পর্টেন্ট। তো আমরা যদি আবার একটু প্যাক আপ করি যে কোন টাইপগুলো ইম্পর্টেন্ট আমাদেরকে বেশিভাবে পড়তে হবে, সেটা হচ্ছে দেখো এই যে এটা পড়বা ধারকের সঞ্চিত শক্তির হিসাব 4 নাম্বার। তারপরে হচ্ছে যে ধারকের সঞ্চিত শক্তির হিসাব করার পরে যেটা পড়বা সেটা হচ্ছে ধারকের ধারকত্ব, অর্থাৎ 5 নাম্বারটা পড়বা। ধারকের ধারকত্ব খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এখানে তড়িৎ বলের মান পড়বা, হচ্ছে যে তড়িৎ বল 9 নাম্বারটা পড়বা। বর্গ রম্বস বা ত্রিভুজের কেন্দ্রের হিসাবটা এটা পড়বা 11 নাম্বার। তারপরে ধারকের পাতের দরকার নাই। আচ্ছা, তোমরা এটা পড়বা চার্জের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে কিনা এটা পড়বা। আসলে বিষয়টা হচ্ছে দেখো এই যে যেটা বেশিবার সেই টাইপগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই যে আমি 16টা টাইপ এখানে দিয়েছি, ইনশাল্লাহ এই টাইপের বাইরে থেকে প্রশ্ন আসবে না। তোমরা এই 16টা টাইপ ভালোভাবে যদি কেউ করে যায় ইনশাল্লাহ তার কমন পড়বেই। আর তোমার তো হচ্ছে যে শর্ট সিলেবাসে যেহেতু 8টা প্রশ্ন আসবে, এখন সব অধ্যায় তো ওইভাবে করে যাওয়ার দরকার নেই। তুমি যে কোনো অধ্যায়কে টার্গেট করবা যেগুলো তোমার বেশ ভালো আছে এবং যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেই অধ্যায়গুলো যদি তুমি করে যাও ইনশাল্লাহ তুমি 5-6টা অধ্যায় এমনভাবে বেছে নেবে যে ওইটা থেকে যে প্রশ্নই আসুক তোমাকে অ্যান্সার করতে হবে। এভাবে যদি তুমি করে যাও ইনশাল্লাহ একটা ভালো ফলাফল তুমি আশা করতে পারো। তো এই 16টা টাইপ দেখে যাওয়ার চেষ্টা করবা। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কোন 16টা টাইপ। এই 16টা টাইপ তোমরা অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এই যে 16টা টাইপ তোমরা অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? ভিডিওটি এই পর্যন্তই। খোদা হাফেজ।